আজ একটি আপডেটে দিতে চলেছি যে 15ই পৌষ এবং 16ই পৌষ মেলাটিতে যে আয়োজন করা হয়েছে দামদা আঞ্চলিক মেলায়, সেই কোন কোন রসিক এবং কোন কোন কাড়ায় জোড়া পেল সেই বিখ্যাত রসিকদের নাম ও ঠিকানা। নমস্কার। নমস্কার। তো তার আগে আপনাকে অনেক লোক জানে ও চিনে, তো একটু নাম আর ঠিকানাটা বলে দিলে ভালো হবে। আমার নাম ধনঞ্জয় মাহাতো, গ্রাম দামদা, পোস্ট নিশ্চিন্তপুর, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। এই যে মেলার আয়োজন করেছেন আপনারা, তো কত তারিখে করেছেন? ইংরেজি এবং বাংলায় বলে দিলে ভালো। আমাদের কাড়া লড়াইয়ের আয়োজন করা হয়েছে দুদিন, 15ই পৌষ, 16ই পৌষ। আর ইংরেজি? ইংরাজি 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি। আর যে কাড়ার দুদিন যে মেলাটা করছেন, তো দুদিনে কেমন কেমন ভাবে হবে সেই মেলাটি? প্রথম দিনে আমাদের 5টা কাড়ার লড়াই ছিল। তো 5টা কাড়ার লড়াই ছিল। তার মধ্যে আমাদের 30শে কার্তিক লাস্ট ডেট ছিল তো নাম লিয়ার। তো আমরা মোটামুটি 27-28 তক কার্তিকের অপেক্ষা করলি। কোনো ব্যক্তি আমাদের রাউতাড়া হারাধন মাহাতোর যে কাড়াটা ছিল সেই কাড়াটাই মানে 27-28 দিন পর্যন্ত নাম পড়ল না। তখন আমরা ওটাকে বাইরে জোড়া পালি, বাইরে ওটা জোড় কনফার্ম করে দিলি। তারপরে যে এখন যে প্রথম যে 5টি কাড়ার যে আছে তার একটি ক্যান্সেল হয়েছে। হ্যাঁ, একটা এবং ক্যান্সেল যে 4টি কাড়ায় যে জোড়া হয়েছে সেগুলি সব জোড়া হয়েছে কি কিছু বাকি আছে? 3টাই হয়েছে। 3টে? ক নম্বরে বাকি আছে? 51,000-এর 4টে ছিল, তো 4টার মধ্যে 3টাই হয়েছে। তো যেগুলো না হয় সেগুলো কতদিন পর্যন্ত আধার নেবে সেগুলো বলে দিন। ওগুলো তো 30শে কার্তিক পর্যন্ত, মানে প্রথম দিনের কি বলবো, ওটা যেটা 30শে কার্তিক লাস্ট ডেট ছিল। তো আমাদের তো টোটাল 5টা ছিল, 5টার মধ্যে ধরুন একটা বাইরে জড় হয়েছে, মানে ওটা ক্যান্সেল। বাকি 3টা জড় হয়ে আছে। আর একটা যেটা অলৌকিক কাড়া ছিল, সেই কাড়াটার এখনো পর্যন্ত আধার পড়ে নাই। যদি কতদিন পর্যন্ত আধার কার্ড গুলো নেই? ওটা মেলার আগের দিন পর্যন্ত। তাহলে যেগুলো কাড়া জড় হয়েছে তা সে রসিক গুলোর একটু নাম ও ঠিকানা গুলো বলে দিন। 31শে ডিসেম্বর আমাদের রাজেন্দ্র প্রসাদ মাহাতোর সাথে জড় হয়েছে অভিজিৎ সিং সর্দার চাটুমাদার মোরাংডি বটে আর কি। আর একটা জড় সুফল মাহাতোর কাড়ার সাথে জড় হয়েছে মাগারাম মাহাতো 85, ওটা মনে হয় টামনা থানা পড়বে। আর বনমালী মাহাতোর সাথে জড় হয়েছে বামনিডি কি মাহাতো, বামনিডি বলরাম মাহাতো, ওটা বড়াবাজার থানা পড়ছে আর কি। আর তারপরে যে আছে 1 তারিখ, কোন কোন কাড়ার জড় হয়েছে এবং কার কার সাথে জড় হয়েছে? 1 জানুয়ারি, 16ই পৌষ হলো। দিনটা হচ্ছে বুধবার দিন। 9টা কাড়ার লড়াই, 10টা ছিল, একটা ক্যান্সেল হয়ে 9টা কাড়া হচ্ছে। তাহলে 9টা কাড়ার লড়াইয়ের মধ্যে আমাদের 1 নম্বর কাড়া আছে রাজেন্দ্র প্রসাদ মাহাতো, 51,000 টাকা প্রাইজ। সেই কাড়ার সাথে নাম পড়েছে 6টা। এক নিতাই মোদক গিদিঘাটি, ফুচু সিংলাইয়া সরবেড়িয়া বড়াবাজার, তরণী মাহাতো মাটিয়ালা বড়াবাজার, শামসুদ্দিন আনসারি পুরু মানবাজার থানা, আর বিভাস মাহাতো পাথরাঘাটা, ওটা বড়াবাজার থানা, সনাতন মাহাতো ওড়িয়া চিরুডি ঝাড়খণ্ড। তার মধ্যে আমরা 1 নম্বরে জড় কনফার্ম করছি ফুচু সিংলাইয়া সরবেড়িয়া বড়াবাজার থানা 1 নম্বরে। আচ্ছা, দ্বিতীয় কাড়া হচ্ছে সুফল মাহাতো, প্রাইজ আছে 31,000 টাকা। নাম পড়েছিল 3টে, মন্টু লাল মাহাতো কুটরা মানবাজার, আর ঘল্টু মাহাতো কাকু, আর ফুচু সিংলাইয়া সরবেড়িয়া। তাহলে ফুচু সিং আমার 2 নম্বরটার ক্ষেত্রে কি হচ্ছে, মানে ঘল্টু মাহাতো কাকু যেটা, ওইটা চিপিং দিয়ে আসলে জড় পাওয়ার জন্য ওরা ফোন করে ওটাকে ক্যান্সেল করে দেয়। আচ্ছা, ফুচু সিংলাইয়া যেটা ও 1 নম্বর 2 নম্বরে নাম দিয়েছিল, তাহলে যেহেতু 1 নম্বরে চান্স পেয়ে গেল, সেহেতু ধরো যে ওই 3টার মধ্যে 2টা মানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঘল্টু মাহাতো ক্যান্সেল, ফুচু সিংলাইয়াও ক্যান্সেল। মন্টু মাহাতো এখন আপাতত কুটরার মাঝে রয়েছে। তো ও কাড়াটা আমাদের তো লেভেল বলা ছিল, তাহলে লেভেলের একটু ভারী হচ্ছে। হ্যাঁ, তার জন্য ওটাকে আমরা এখন কনফার্ম করতে পারছি না। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে জিতেন মাহাতো শালডি, প্রাইজ আছে 21,001 টাকা। জড় হয়েছে নারায়ণ মাহাতো আমডিহা পুরুলিয়া। হ্যাঁ, ওই যে মানে কি বলবো, টেনে নামায় সেই মালিকটা ওটা আর কি।
তারপরে 4 নম্বরে চিত্তরঞ্জন মাহাতো, এই 11,001 টাকা এটাই প্রাইজ আছে। এটাই নাম পড়েছে দুটোয়া, সন্তোষ কর্মকার হড়ুমবিল কমলপুর থানা, আর অনুপ মুদি ছররা, এটা হয়তো পুরুলিয়া থানা বটে। তাহলে এই 4 নম্বরটা আপাতত আজকে আমরা কনফার্ম করতে পারছি না, কেন কি ওদের ঘরের অসুবিধার জন্য যে মানে জ্বরটা দেখতে যেতে আর কি পারে নাই, তো ওটা পরের আপডেটে জানান দেওয়া হবে। তারপরে 5 নম্বর হচ্ছে মনজিৎ সিং সর্দার, এটার প্রাইস আছে 10,001 টাকা, নাম পড়েছে 5টা, গুণধর মাহাতো নতুনডি বড়াবাজার, কীর্তিচাঁদ মাহাতো নেকড়ে বলরামপুর থানা, শহুর মাহাতো মালডি, এটাও বলরামপুর থানা, আদিত্য মাহাতো বানজোড়া বড়াবাজার থানা, আর রামধন মান্ডি তেলিডি বোড়াম ঝাড়খণ্ড। তাহলে এই 5 নম্বরে যেটা মনজিৎ সিং সর্দারের সাথে আমরা কমিটির থ্রু মানে কমিটি বিবেচনা করে দেখে আমরা মানে গ্রামের কমিটি বা জেলা কমিটি রায় নিয়ে বিবেচনা করে দেখে আমরা মানে রামধন মান্ডি তেলিডি বোড়াম ঝাড়খণ্ড তাকে আমরা 5 নম্বরে কনফার্ম করলি। হ্যাঁ, তারপরে 6 নম্বরে আছে শিবচরণ মাহাতো চাঁদনাথ, নাম পড়েছিল দুটো, একটা রাহুল মাহাতো কুয়ানি, একটা বিজয় মাহাতো রুচা বলরামপুর। তাইলে এই ব্যক্তি তো আগেই বলেছিল যে আমি কারো ঘর কাড়া দেখতে যাব না, চাঁদনাথের কাড়া হলেই আমি জড় দিব। তাহলে সেই হিসাবে আমরা বিজয় মাহাতো রুচাপ বলরামপুর তাকে জড় দিচ্ছি, কিন্তু সেই ব্যক্তিকে আমরা ফোনের মানে ইউটিউবের মাধ্যমেই সতর্কবার্তা জানান দিচ্ছি, যেমন ওয়ার কাড়া চাঁদনাথেই হয়, চাঁদনাথ যেমন 6 দাঁত না হয়। হ্যাঁ, যদি দাঁত ভাঙিয়ে যায় ওটা তো আমরা দেখতে পাবো, নাইলে কিন্তু যদি 6 দাঁত বাইরে যায় তাহলে ওকে রিটার্ন ঘোরাই লিখতে হবে, আমরা কাড়া দেখতে যাব না ওটা। তাহলে ওটাই আমরা 6 নম্বরে শিবচরণ মাহাতোর সাথে জড় করে দিলে বিজয় মাহাতো রুচাপ বলরামপুর। আচ্ছা, শিবচরণ মাহাতো যেটা জড়টা চাঁদনাথ, ওটারও বয়স চাঁদনাথ, প্রাইজ 5,000 আছে। ওটাই আমরা একটাই নাম পড়েছিল, সেটা হচ্ছে কুয়ানি রাহুল মাহাতো। তাহলে সেই ওই কুয়ানি রাহুল মাহাতোকেই আমরা কনফার্ম করলি, ও বাবুকে ওইটাই বলছি যেমন বয়স যেমন চাঁদনাথেই হয়, হলো। তারপরে 8 নম্বরে মলিন্দ মাহাতো, এটাই প্রাইজ আছে 5,000, মলিন্দ কর্মকার, প্রাইজ আছে 5,001 টাকা, বয়সটা হচ্ছে 2 দাঁত, এটাই নাম পড়েছিল 4টে, আর এক আধটা পড়েছিল, তবে যাই হোক ওটা নামটা বলতে পারছি না, তবে যে 4টা পড়েছে সেইগুলো আমরা বলে দিচ্ছি। বিক্রম সিং সর্দার পাতড়িয়া বড়াবাজার, দয়াময় মাহাতো রায়ডি বড়াবাজার, আর সনাতন মাহাতো আড়াহাসা বলরামপুর, জয়রাম মাহাতো দেউলি বলরামপুর। তাহলে এই 4টার মধ্যে আমাদের 2 দাঁতের কাড়াটাই আমরা সনাতন মাহাতো আড়াহাসা বলরামপুর তাকেই আমরা জোরটা কনফার্ম করলি, হলো। মানে 8 নম্বরে 2 দাঁতের কাড়াটার ক্ষেত্রে। 9 নম্বরে কর্ণ মাহাতো 5,001 টাকা, প্রাইজ দেওয়া আছে, কাড়াটা মোটা হালিপুরা, এখনো পর্যন্ত আধার পড়ে নাই। তাহলে আমাদের 2 নম্বর 4 নম্বর 9 নম্বর এই 3টে কাড়াই এখনো পর্যন্ত আমাদের মানে বাকি দুটাই পড়েছে, ওগুলো ওভারের ক্ষেত্রে দিতে হয়তো পারা যাচ্ছে নাই। আর এই কর্ণ মাহাতো দেউলি এটাই একদমই নাম পড়ে নাই। এই 3টার ক্ষেত্রে যাদের যা আধার দেওয়ার থাকবে তারা অতি সত্তর আধার দেখ, আমরা আগামী 10 দিনে ওই বাকি যে 3টে রয়েছে সেই 3টাকে কনফার্ম করে দেব। আপনাদের বলি মেলায় নিয়ম বলে তো একটু বলুন। আমাদের মেলার নিয়মাবলী হচ্ছে মানে ওটা 31শে ডিসেম্বর একটা বলছি, 31শে ডিসেম্বর আমাদের নিয়ম আছে যে আমাদের কমিটির কাড়াই মাথা না দিলেও আমরা হাফ প্রাইজ দিব, হলো। দ্বিতীয়ত মানে বাইরের কাড়া বা কমিটির কাড়া লাগে যদি থকিয়ে যায়, থকার পরে যদি কাড়া, হ্যাঁ দুটাই লাগে থকিয়ে গেছে, থকার পরে 2টা কাড়াই দাঁড়ায় নিয়েছে, আমরা 5 থেকে 7 মিনিট আমরা মানে চেষ্টা করে দেখবো কমিটির কাড়াটাকে, যদি হ্যাঁ চালাচালি করে দেখবো, যদি আমাদের গ্রামের কাড়াটাই যদি মানে মাথা দিতে থাকে তাহলে কিন্তু আমরা দেখতে থাকবো, যদি আমাদের গ্রামের কাড়াটাই মাথা দেয়ই নেই তাহলে ওটা আমরা হার বলে ঘোষণা করে দিব, হলো। 2 নম্বর কাড়ার সাথে 2 জন রসিক থাকবে আর একজন মালিক হিসাবে রইতে পারে। হ্যাঁ, আর ইউটিউবের মাধ্যমে আমরা জেলা কমিটির সমস্ত সদস্যকে নিমন্ত্রণ করছি, তার সাথে স্পেশাল ভাবে আরো আমরা 3 জনকে নিমন্ত্রণ করছি, সেটা হচ্ছে 1 নম্বর ভূদেব মাহাতো, 2 নম্বর কৈলা মাহাতো, আর 3 নম্বর নারায়ণ মাহাতো আমডিহা। এই তাদেরকে মানে জেলা কমিটির বাইরেও এদের 3 জনকে আমরা স্পেশাল ভাবে নিমন্ত্রণ করছি, যেমন আমাদের মেলায় উপস্থিত হয়। পরের দিনের নিয়মাবলী হচ্ছে, পরের দিনেরটা মানে 1 জানুয়ারি 16ই পৌষ,
সেই দিনের ক্ষেত্রে কিন্তু কাড়াই মাথা না জুড়লে প্রাইজ দেওয়া হবে নাই। হলো, হ্যাঁ, থকিতকালীন যদি ড্র হয়ে যায়, কোন রকম করে কাড়া লাগছে নাই, আগুয়াছে নাই, তাহলে সেই দিন আমরা কিন্তু হাফ প্রাইজ দিব, মানে ড্রর ক্ষেত্রে। আচ্ছা, পরের অনেক দিনের ক্ষেত্রে এই হয়তো আসরের বাইরে যে লাগে, হ্যাঁ তার ক্ষেত্রে আপনারা পুরা প্রাইজ যদি হারিয়ে যায় হ্যাঁ হয়তো এই কমিটি, হুম। তাহলে পুরা প্রাইজ দিবেন কি হাফ প্রাইজ দিবেন? আমাদের এই ইহাটার মধ্যে যথাই লাগবে 2-4 কিলোমিটারের মধ্যে হুম, যেখানে লাগবে সেখানেই আমরা প্রাইজ, যদি আমাদের কাড়াকে ভাগান দিই হুম, তাহলে আমরা প্রাইজ দিয়ে দেবো। হুম। হ্যাঁ, আর একটা বিশেষ ঘোষণা আছে যে প্রতিটা কাড়া মালিককে আমরা সতর্কবার্তা জানাই দিচ্ছি, যেমন মদ খেয়ে কোনো রকমের কাড়ার সাথে ঢুকে নাই, হুম। নাইলে কিন্তু অসম্মান হবে মেলার মধ্যে। হুম। যেমন সুষ্ঠুভাবে পরিচালনা কর, মানে নিজের কাড়া লাগাই বাইরে, তারপরেও। আপনারা হয়তো মাঠেই আর একটা জিনিস হচ্ছে যে কাড়া তো কি বলবো, মানে এমনি ভাবে তো ঘুরে নাই, কাড়াকে ঠেঙ্গাই ঘুরাতে হয়। তাইলে অনেক গায়ে এরকম কাড়া ছাড়া নিয়ে ঝামেলা আছে। আমাদের এখানে এইটাই বলা হচ্ছে যে জন কাড়াই পালাক, যে কাড়াটাই তাড়বে সে কাড়াটাকে কিন্তু ঢাড়াই ছাড়াবে, তাতে বাইরেরটাই তাড়ুক বা গ্রামেরটাই তাড়ুক, ওটা আমাদের ঢাড়াই ছাড়াবে। ওটা আমাদের মানে ওটা জেলা কমিটি বা গ্রাম কমিটির ওটা রায় আছে, কাড়া ঢাড়াই ছাড়া ছাড়বে কি নাই। আর বিশেষ আমরা এটা ভিডিওটি বড় করব না, এখানে শেষ করছি। আর যেগুলো কাড়াগুলো জড়ো হয়নি, তাড়াতাড়ি আপনারা আধার কার্ড জমা করুন এবং পরের আপডেটে ফুল আপডেট দেওয়া হবে।